বাড়িতে অশ্বিনী ধামে এখানে আমরা এসেছি। তার আজকে বেশ কয়েকদিন ধরে অনুষ্ঠান হচ্ছে। নামে প্রেমে মাতোয়ারা মতুয়া পাগল গোসাই দলপতিদের সংমিশ্রণে এক মিলন মেলা আজ দীর্ঘদিন ধরে চলছে। বাংলার ভারতবর্ষ তথা বাংলার বিভিন্ন আনাচে কানাচের থেকে এখানে এসেছেন মতুয়া পাগল দলপতিরা। আমাদের মধ্যে স্বনামধন্য ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন। এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের লোককবি শ্রী শিশির সরকারের গুরুদেব অশোক গোসাই। আপনারা দেখবেন অশোক গোসাই, যার আশীর্বাদ বলে শক্তি বলে আজ শিশির সরকার এই জায়গায় এসে পৌঁছতে পেরেছেন। আমরা দেখাচ্ছি শ্রী শ্রী হরিগুরুচাঁদ অশ্বিনী গোসাই চ্যারিটেবল ট্রাস্ট এর প্রধান কার্যালয়। আমাদের মধ্যে স্বনামধন্য ব্যক্তিত্ব, প্রতিবাদী ব্যক্তিত্ব, উদীয়মান লোককবিরা এখানে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিধান পাগল, তাকে আমরা দেখতে পাচ্ছি বনগাঁ থেকে এসেছেন। এবং আপনারা জানেন যে এই সময়ের প্রতিবাদী মুখ, কুসংস্কার বিরোধী এবং সত্য সন্ধানীদের মধ্যে যিনি পড়েন দীপক বাইন। নমস্কার। আমাদের এক দলপতি সুমন মণ্ডল। তারপর আমাদের একটা মা, যার আপনারা মঙ্গলাচরণ এবং হরিচাঁদ ঠাকুরের বন্দনা শুনেছিলেন, তার পাশেই আছে আমাদের সম্রাট ভাই, একজন প্রতিবাদী মুখ, সত্য সন্ধানী। আর আমি আজকেই জানতে পারলাম যে তিনি কবি গানেও তালিম দিচ্ছেন। আর আছেন আমাদের প্রাণ প্রিয়, প্রাণাধিক প্রিয় বর্তমান সময়ের কবিমুখ, এবং যার কবি গানে আমরা নূতন সূর্যকে দেখতে পাচ্ছি, যে ভবিষ্যতে কবিদের মধ্যে কবিদের একজন কর্ণধর হবেন, এই বিশ্বাস, এই আশা আমরা রাখি। তার পাশেই আছেন আমাদের জয় ভাই জয় বিশ্বাস, তিনিও কবি গানে তালিম নিচ্ছেন, উদীয়মান কবিগণ। এবং তার উপরে এই কবিদের মাথার উপরে যারা আছেন আপনারা দেখতে পাচ্ছেন মুক্তিবারিধি, প্রতিটি জাতির শিক্ষার জনক শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, শ্রী শ্রী হীরামন পাগল, গোলক পাগল, অশ্বিনী গোসাই, তারক সরকার, শ্রীমৎ বিচরণ পাগল এবং নির্মল গোসাই, এবং আমাদের লোককবি শিশির সরকারের জন্মদাতা। আমি যখন আজকে এই প্রতিবাদীদের পেয়েছি, তখন দুটি কথা না শুনলেই নয়। আমি যাব আমাদের সম্রাট ভাই, যাকে আমরা ফেসবুকের মধ্যে বা আমাদের অনলাইনের মধ্যে অনেকভাবেই তাকে দেখতে পাই। আমি জাস্ট তার কাছে জানতে চাইব যে বর্তমান মতুয়াদের যেভাবে
এক একজন ফুটবলের মতো পায়ে খেলছে, সেই মুহূর্তে মতুয়াদের কী করণীয়? জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি একটাই কথা বলবো যে আমরা আজকে আমার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শ নিয়ে আমরা যেভাবে এগোচ্ছি এবং আমাদের অন্যায়ের বিরুদ্ধে আমার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আগমনের উদ্দেশ্যই হচ্ছে কুসংস্কার মুক্ত এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই। যারা অন্যায় অত্যাচার সারা জনম 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 ধরে আমাদের করে আসছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই হচ্ছে আমাদের ঠাকুরের আদর্শ। আমরা সেই রাস্তা ধরে যাতে করে সামনের দিকে আমাদের এই মতুয়াদের উপরে কেউ কোনো ধরনের কুমন্তব্য বা কুচক্রান্ত করে আমাদের মতুয়াদেরকে যেন কোনোভাবে বিতাড়িত না করতে পারে। এবং আমি সমস্ত মতুয়াদেরকে বলবো একটাই কথা, যাতে আমরা সবাই একত্রিত হয়ে আমরা আমার বাবা হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের আদর্শ পালন করতে পারি। আমরা একনিষ্ঠ হয়ে আমাদের যত ঝড় আসুক, যত তুফান আসুক, আমরা যদি একত্রিত হয়ে একভাবে চলতে পারি, তাহলে আমরা সমস্ত বাধাকে অতিক্রম করবে আমরা গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো। তাই আমি সমস্ত মতুয়াদের একটাই কথা বলবো, আমরা একত্রিত হয়ে কাজ করব এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব এবং আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। আমার ঠাকুরকে ভালোবাসে এই মতুয়া দর্শনকে সামনের দিকে আমরা সবাই এগিয়ে নিতে চাই। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। ধন্যবাদ ভাই। হরি বল। এবারে আমি পেয়েছি আমাদের দীপক দা। নমস্কার দাদা। জয় হরি। নমস্কার। আমি আপনাকে যখন কাছে পেয়েছি, আমার খুব ভালো লাগছে যে আজকের এই দিনে আপনাকে পাবো। তো আমার প্রশ্ন হচ্ছে যে আজকে মতুয়াদেরকে যেভাবে আক্রমণ করা হচ্ছে এবং শ্রী শ্রী হরিলীলামৃতকে, যেটা মতুয়াদের মূল আকর গ্রন্থ, এই আকর গ্রন্থকে যে নিয়ে যে বিকৃত কথা, সেটাকে আপনি কোন চোখে দেখছেন? জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। প্রণাম সকল সাধু গোসাই পাগলের চরণে। আজকে উপস্থিত হয়েছি আমাদের সকলের শ্রদ্ধেয় প্রিয় কবি শিশির সরকার মহাশয়ের নিবেদিত শ্রী শ্রী হরি গুরুচাঁদ অশ্বিনী গোসাই চ্যারিটেবল ট্রাস্ট, নিমিঝিমি, বাগদা, উত্তর 24 পরগনা বাৎসরিক মহা উৎসবে, যেখানে বহু ভক্ত সমাগম হয়েছে এবং এখানে শ্রী শ্রী হরি সঙ্গীত মহাযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত হরিসঙ্গীতের সঙ্গীতগুলি এতদা অঞ্চলের সমস্ত শিল্পীগণ তারা পরিবেশন করছে ধারাবাহিকভাবে, এর মধ্যে কোনো ছেদ নেই। এবং আমার মহাকবি তারক সরকার রচিত মহাসংকীর্তনও অনুষ্ঠিত হবে ধারাবাহিকভাবে, পর্যায়ক্রমে, ছেদহীনভাবে। আজকে আমাদের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন আমাদের প্রতিবাদী মুখ সম্মানীয় জয়দা। তিনি যে প্রশ্ন করেছেন যে আজকে মতুয়াদের যে আকর গ্রন্থ শ্রী শ্রী হরি লীলামৃত নিয়ে একজন ব্যক্তি শরদিন্দু উদ্দীপন, যিনি আমাদের মহাগ্রন্থকে নিকৃষ্ট বলেছেন এবং তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, হেয় প্রতিপন্ন করেছেন, এবং তারক সরকার সহ শ্রী শ্রী হরি লীলামৃত এবং মতুয়া ধর্ম দর্শনকে তথা সমগ্র মতুয়া সমাজকে তিনি অপমান করেছেন। তার বিরুদ্ধে সমগ্র মতুয়া সমাজ আজ প্রতিবাদে সামিল হয়েছে। বিভিন্ন থানায় ডেপুটেশন এবং তার নামে এফআইআর করা হয়েছে, যাতে তিনি ভুল স্বীকার করেন এবং সমগ্র মতুয়া সমাজের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তা না হলে মতুয়া সমাজ থামবে না, তার বিরুদ্ধে সমস্ত থানায় প্রতিবাদ এবং ডেপুটেশন দিয়ে যাবে এবং আন্দোলন করবে। কারণ মতুয়া এক প্রতিবাদী ধর্ম আন্দোলন, এই আন্দোলনকে দমিয়ে রাখার শক্তি এই জগতে কারণ নেই। আমরা দেখেছি সমাজপতিরা বহু বিরুদ্ধ মত মতুয়া ধর্ম দর্শনকে, মতুয়া আন্দোলনকে দমানোর চেষ্টা করেছে, কিন্তু তারা বারে বারে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তাই আমরা যারা কুচক্রী মহল আছে, যারা এখনো হীন মানসিকতা নিয়ে মতুয়াকে হেয় করছে, মতুয়া আকর গ্রন্থকে নিকৃষ্ট বলছে, তাদেরকে আমরা বুঝিয়ে দিতে চাই যে মতুয়ারা কোনোভাবেই পিছিয়ে থাকবে না
এবং সর্বত্র প্রতিবাদ হবে। যে যেখানেই থাকুক না কেন তাকে খুঁজে বের করে আমরা তার শাস্তির ব্যবস্থা করব, যতক্ষণ না তিনি আত্মসমর্পণ করে অনুশোচনায় তিনি ক্ষমা প্রার্থনা করছেন মতুয়া সমাজের কাছে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, নমস্কার। এবারে এবারে আমরা আরেকজনকে পেয়েছি, আসলে ভাই গণপতি বিশ্বাস। শুধু গণপতিই নয়, গণপতির কাছে আমরা চাই যে বর্তমান যে কবি সরকাররা, কবি লোককবিরা কিছু ইন্ধন দিয়ে আমাদেরকে পথভ্রষ্টও করছে। আমি নাম এই মুহূর্তে বলতে চাইছি না, তবে খুব শীঘ্রই নামগুলো প্রকাশ্যে আনবো। তো আমি সেই লোককবিকেই প্রশ্ন করছি যে আপনাদের কিছু লোককবিরা যেভাবে ইন্ধন যুগে মতুয়াদেরকে পথভ্রষ্ট করতে চাইছে, এই সম্পর্কে আপনার মতামতটা কি? আপনি কি চাইছেন? জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। সমস্ত ভক্তের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমার খুব কাছের একজন মানুষ জয়দা, দাদা সে কিছুদিন থেকেই আমার পরিচিত, আগে আমার এরকম ছিল না। তা দাদা আমাদের সরকারকে উপরে একটা কথা বললেন, আসলে কথাটা সত্য কথা। আমাদের কবিয়াল যারা আছে এরা শাস্ত্র পড়ে পড়ে আসলে সিদ্ধান্ত দেয়, কিন্তু সাধারণ মানুষ অনেক কমপ্লেন দেখা যাচ্ছে যে আপনারা কেন মতুয়া ধর্মটাকে বিকৃত করছেন, আপনারা তারক ঘোষার সঠিক নিদর্শনগুলো তুলে ধরেন। কিন্তু আমি যেটা বলবো, সোশ্যাল মিডিয়া আমি দেখি, সবসময় দেখি, এবং সোশ্যাল মিডিয়ায় সমস্ত লেখা, সমস্ত পোস্টগুলো আমি দেখি। এর ভিতরে কিছু কিছু সরকার আছে, আমি দেখেছি তাদের আলোচনা সোশ্যাল মিডিয়ায় আলোচনা এমনভাবে করছে যাতে কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত, গৌর ভক্ত এরা কোনো রকম রাগ না হতে পারে, এমন একটা আলোচনা এমনভাবে করে যে কালী ভক্ত ঠিক আছে, এটা আমিও সিদ্ধান্ত নিই, কালীকে কখনো অপমান করো না, কৃষ্ণকে কখনো অপমান করো না। কিন্তু আমরা হচ্ছি কলিযুগের মানুষ, আমাদের কলিযুগের মানুষ, আমাদের সাধনা করার দরকার, মানে আমাদের সাধন ভজনের পথ কোনটা এটা আমাদের জানতে হবে। কিন্তু আমরা হচ্ছি কলিযুগে, এখন যদি ত্রেতা যুগের ভজন ধরে বসে থাকি, আমরা যদি দাপর যুগের ভজন ধরে বসে থাকি, কিন্তু যেটা শাস্ত্রীয় সিদ্ধান্ত আমরা জানি কৃষ্ণ গৌরাঙ্গ হয়ে এসেছে, গৌরাঙ্গ হরিচাঁদ হয়ে এসেছে, অনেকে বিশ্বাস করে। আমি তো জয়দা তোমার কাছে আমি একটা জিজ্ঞাসা করি, গণপতিরই পেতে হলে কোথায় আসছেন? শিশির সরকারের বাড়ি, এখানে আসলে পাওয়া যাবে। আপনার বাড়ি তাহেরপুরে, আমি যদি তাহেরপুরে যাই তাহলে আপনার কি এখানে আসার কোনো প্রয়োজন আছে? আছে, কারণ অলরেডি আমি তাহেরপুরে উপস্থিত। ঠিক তেমন এই জন্য অশ্বিনী গোসাই লিখেছেন যে গৌরাঙ্গ মহাপ্রভু যিনি এবার হরিচাঁদ হয়ে এসেছেন। এই জন্য উনি বললেন যে নদিয়ার যে গৌরাঙ্গ ছিলেন উনি হরিচাঁদ হয়ে আছেন, তাহলে আমরা কেন নবদ্বীপে যাবো? ওরা কেন নবদ্বীপ যাবো? শূন্য নদিয়ায় কি বলবো? তার গণপতি তো এই জায়গা নাই, গণপতি আছে এখন কোথায়? তাহেরপুরে। ঠিক তেমন যুগ অনুপাতে গৌরাঙ্গ মহাপ্রভু যিনি হরিচাঁদ হয়ে আসলেন তিনি। এই জন্য বলেছে মোরা কেন নবদ্বীপ যাবো, শূন্য নদিয়ায় কি ফল পাবো? ও সে নদিয়ার সাথেই হরিচাঁদ, অর্থাৎ গণপতি নিয়ে আমার দরকার, সে তো আমার কাছে দাঁড়িয়ে আছে, আমার তো অন্য জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই সাধারণ কথাটাকে বর্তমান কবিয়ালরা দেখেছি যে তোমরা গৌরাঙ্গ ভজনা করো, সেটাও হবে, কালীকে ভজনা করো, সেটাও হবে, কিন্তু যুগ অনুপাতে শাস্ত্রীয় সিদ্ধান্ত যেটা, সেই সঠিক সিদ্ধান্ত দিতে পারছে না। সঠিক সিদ্ধান্ত যদি দেয় তাদের বায়না করে যায়। এই জন্য কিছু কিছু কবিয়াল আমি দেখেছি তারা সঠিক সিদ্ধান্ত করে দিতে চাচ্ছে না। আমি বুঝতে পারছি না কেন তারা সিদ্ধান্ত দিচ্ছে না সঠিক সিদ্ধান্ত। আচ্ছা, আমি তোমাকে থামিয়ে বলছি। আমার প্রশ্ন এটা যে শুধু বায়নার জন্যই কি আজকে মতুয়ারা পথভ্রষ্ট হচ্ছে কবিয়ালদের জন্য? আমি এইটা মনে করি। কিছু কিছু কবিয়াল আমি দেখেছি হরিগুরুচাঁদের নামে নিন্দা করেছে। কোন শাস্ত্রে লেখা আছে তুমি কৃষ্ণকে নিন্দা করো, তুমি গৌরকে নিন্দা করো, তুমি হরিচাঁদ ঠাকুরকে নিন্দা করো? কোন গ্রন্থে লেখা আছে আমাকে বলো? কিন্তু নিন্দা আর উচিত কথা এটা বুঝতে হবে। নিন্দা কোনটা, উচিত কথা কোনটা?
আমি যদি বলি যে গণপতি সরকার চুরি করেছে, যদি সে চুরি করে থাকে, যদি বলা হয়, এটা কি তাকে নিন্দা করা হলো না উচিত কথা বলা হলো? তাহলে যে গ্রন্থগুলো যত অবতার আছে, অবতারের সম্পর্কে যে গ্রন্থে লেখা, সেই যদি কৃষ্ণের নামে কোনো গ্রন্থ লেখে, আপনি পড়ে দেখবেন ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়ে দেখবেন পরিষ্কারভাবে শ্রীকৃষ্ণের গুপ্তরাসের কথা যেভাবে লেখা হয়েছে, শ্রীকৃষ্ণের গুপ্তরাস বিরোধের সঙ্গে যে রাস হয়েছিল, আপনি নিজে পড়তে পারবেন না, সেখানে এমন জঘন্যভাবে লিখে রেখেছে। এই কথা যখন বলবো গণপতি সরকার খারাপ, এটা হচ্ছে উচিত কথা, এটা তো লেখা আছে বাবা, ওখানে তো অশ্লীল শব্দবন্ধ আছে, ওটা লেখা আছে, এটা তো উচিত কথা, আমি নিন্দা করলাম কিসে? আমার কথা হচ্ছে এই জায়গায় সেই কথা বলতে গেলে আমি কারো নিন্দা করি না। শাস্ত্র যেভাবে লেখা, যদি দোষ হয় যে লিখেছে, হয়তো বা কৃষ্ণ এগুলো করেনি, কিন্তু এইগুলো তাকে করানো হয়েছে। কিন্তু আমি মনে করি বর্তমান কিছু কবিয়াল এরা এমনভাবে আলোচনা করছে যে সমস্ত জাতিকে এক করো, কিন্তু সঠিক কথাটা তুলে ধরো। এক করা মানে কি? যে যেভাবে আছে সেইভাবে না, কেউ যদি ভুল করে তাহলে সঠিক সিদ্ধান্তটা জানাও যে বাবা এই সিদ্ধান্তটা, কিন্তু তাদের সঠিক সিদ্ধান্ত জানাতে গেলে মনে করেন আমি অনুকূল পন্থীর কাছে গেলাম, যারা অনুকূলকে ভালোবাসে, আমি গিয়ে অনুকূলকে ভগবান বানালাম, আর কোনো ভগবান না, এক অনুকূলই ভগবান। আবার আমি বৈষ্ণবে গেলাম, আমি কিছুদিন আগে দেখলাম একটা সরকার, আমি নাম বলবো না, সে গান গাইছে নবদ্বীপে গিয়ে, অশ্বিনী ঘোষের গান, আমি কি আমাতে আসি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হয়েছে। এটা হচ্ছে অশ্বিনী ঘোষাই নিজে লিখেছে, তার নিজের ভাবনার উপর। সে কাকে ভালোবাসে? হরিগুরু চাঁদকে ভালোবাসে। এই জন্য বলেছে যে কি আমি কি আমাতে আছি। একটা সাধু কোন স্তরে গেলে এই কথা বলতে পারে, আমি কি আমাতে আছি? আমি তো আমাতে নাই। আমি কে? আমি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির। আমি দেখলাম তিনি বলছেন যে এই গানটা এইভাবেও গাওয়া যায়। কি বলছে? যে আমি কি আমাতে আছি রাধা কৃষ্ণের রূপে নয়ন দিয়ে হারে ঘরের। আপনি এই কথাটা বলে আমার মনে হয়, এই কথাটা কি কোনো ক্যাসেট আছে? হ্যাঁ আছে, আমাকে দেওয়া সম্ভব? অবশ্যই দেওয়া সম্ভব। যদি আমাকে দেন তবে আমি কথা দিচ্ছি, তাতে আমার পরম আরাধ্য মানুষটি যদি হন, আমি প্রতিবাদ করবো, আপনাকে কথা দিয়ে দেবো। কারণ অশ্বিনী গোসাই, তারক গোসাই এর উপরে যদি কোনো মাতুব্বর হয়ে থাকে, সে তার মতো করে লিখুক, তার গানে হাত দেওয়ার মতো। আমি মনে করি যারা আমাদের সিলেট সরকার আছে, যারা আমাদের কবি, আমাদের মাথার মণি, যারা আমরা মনে করি তাদের কাছ থেকে আমরা কিছু নতুন দর্শন। কিন্তু বর্তমানে আমি কিছু কিছু সরকার দেখেছি তারা এমনভাবে আলোচনা করছে, তারক ঘোষার কথাগুলো বিকৃতি করছে না। আমি বুঝতে পারছি না তারা এইগুলো কেন করছে। শুধু এই যে আমি টাকা পয়সার জন্য, আমি কবি গান গাই, আমি তো টাকা পয়সার জন্য গাই, তাই বলে আমি মিথ্যা কথা তো বলতে পারি না। আমি হরিগুরু চাঁদের দর্শনটাকে জানানোর চেষ্টা করছি মানুষকে, তাই বলে মানুষকে ভুল সিদ্ধান্ত আমি দিতে পারি না। আমি বলবো আমাদের যারা কবিয়াল, আমাদের যেন কেউ কোনো রকম খারাপ কথা না বলতে পারে। একটা কবিয়ালকে খারাপ কথা বললে সেই গায়ে কিন্তু আমারও লাগে। আমি অনুরোধ করবো যারা কবিয়াল আমাদের সিনিয়র আছে, হ্যাঁ আমি সবার জুনিয়র এটা, কিন্তু আমি তাদের কাছ থেকে শেখার কিছু আছে। আমি বলবো তাদের যে সঠিক সিদ্ধান্তগুলো তারক ঘোষাই যেভাবে বলেছে, সঠিক সিদ্ধান্তগুলো শুধু কবিয়ালরা যে সঠিক শাস্ত্রগুলো জানে এরকম না। কিন্তু আমি দেখেছি, ঘুরে ঘুরে দেখেছি, এমন শাস্ত্রকোটরা মানুষ আছে, তারা হয়তো বা চারণ কবি না, কিন্তু তাদের আলোচনা শুনলে মনে হয় যে আমরা কিছুই জানি না তাদের। কিন্তু কবিয়ালরা যদি মনে করে থাকে আমরাই সব থেকে ভালো শাস্ত্র জানি, এটা ভুল সিদ্ধান্ত। এটা ভুল সিদ্ধান্ত। যারা সাধু গোসাই পাগল যারা আগে ছিল গুরুচাঁদ ঠাকুরের আমলে, আমি যেটা বলবো আমার গুরুদেবের কাছে, আমার গুরুদেব যিনি বিনোদ গোসাই, তিনি হচ্ছেন গুরুচাঁদের আশীর্বাদ প্রাপ্ত। অনেকে মনে করতে পারেন নলামারা বিনোদ গোসাই, তিনি না। আমার গুরুদেবের বাড়ি ছিল হালিশ্বর, ওনার নাম বিনোদ গোসাই ছিল। গুরুদেবকে আমার গুরুচাঁদ ঠাকুর নিজে হাত দিয়ে আশীর্বাদ করছিল আমার গুরুদেবকে। আর আমার গুরুদেবের গুরুদেব ছিল কবি সম্রাট রাজেন্দ্র পাত্র। কবি সম্রাট যাকে বলা হয় রাজেন্দ্র পাত্র, আমি তার নিজের নাতি। আমি গর্ব করে বলতে পারি, কিন্তু আমি কবিয়াল হতে পারিনি। কিন্তু আমি মনে করি যে আমার গুরুদেব যিনি কবিগুরু, আমি মনে করি সে আমার কাছে শ্রেষ্ঠ কবি।
আপনার কবিগুরুর নাম কি? আমার কবিগুরু হচ্ছে কবিয়াল শ্রী শিশির সরকার মহাশয়। তিনি আমার জগতে এই বর্তমান জগতে আমার শ্রেষ্ঠ কবি, তিনি আমার গুরুদেব। আর আমার দীক্ষাগুরু যিনি বিনোদ গোসাই, আমার দাদুগুরু কবি সম্রাট রাজেন্দ্র পাগলা। আশীর্বাদ করবেন যতদিন আমি বাঁচি, আমি যেন হরিগুরুচাঁদের দর্শনটা সঠিকভাবে তুলে ধরতে পারি। আমার ভীষণ ভালো লাগলো ভাই গণপতি। তোমাকে হরিচাঁদ ঠাকুরের কাছে প্রার্থনা করি যে তুমি এই আমাদের মতো মানুষের মনের ব্যথা বুঝে সত্যকে প্রচার করবে, এই প্রার্থনাটা রাখছি। আমি ছোট একটা কথা বলি। আমি ছোটবেলায় আমি কিন্তু মাঠে কাজ করেছি। কেউ যদি মনে করে গণপতির বায়না কমে যাবে, এই কথা বললে, গণপতি সঠিক কথা বলে বায়না কমে যাবে, আমি তাদের বলবো আমি মাঠে খাটতে পারি, আমি মাঠে খাটতে পারি, ঠিক আছে, মাঠে খাটতে পারি, মাঠে খেতে আমি দুবেলা ভাত জোগাড় করবো। কবি নাম কবি গান আমি গাইবো না, কিন্তু আমি সঠিক তারক গোসাই অশ্বিনী গোসাই যে কথা বলেছে সঠিক কথা বলবো। এটা আমাকে কেউ বলে না, ঠিক আছে। আমাদের যা জানার আমরা জানলাম এখান থেকে। আমরা এই বিষয় নিয়ে আমি গণপতির সঙ্গে পরবর্তীতে আরেকদিন একটা সাক্ষাৎকার নেব। যদিও মাইকের সাউন্ডের জন্য কতটা আমি হবে ভালো বলতে পারছি না, তবে সকল যারা আমাদের ভক্ত আছেন সবাইকে বলবো যে সত্যকে উদ্ঘাটন করতে হবে, সত্যকে প্রকাশ করতে হবে। সত্য সত্য, শ্রী হরিচাঁদ সত্য।